नमस्कार बंधुरा जो चैनल तुम्हारे स्वागत। तो आज के बनाबो काँठालेर रेसिपि। तो प्रथम থেকে শেষ অবধি देखते থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তো এই কাঁঠালটা একবার বানিয়ে দেখুন, অবশ্যই আঙুল চেটে পুটে খাবে সবাই। তো এইভাবে বানাবো। আগে আমি কাঁঠালটা কেটে নিয়েছি, এবার আমি এক ভাগ ভাপিয়ে নেব নুন দিয়ে। তাকে কাঁঠালটা সেদ্ধ করতে বস করে দিই, সেদ্ধ হয়ে যাক কাঁঠালটা, তারপর ঢেলে নেব। আমি এটা 80% সেদ্ধ করব কাঁঠালটা, যেন খুব বেশি গলে না যায়। তো দেখুন কাঁঠালটা সেদ্ধ হয়ে গেছে প্রায়। তো আমি এবার ঢেলে নেব। ঢেলে আমি দুবার ধুয়ে নিয়েছি। তারপর দেখুন কাঁঠালটা কত সুন্দর সেদ্ধ হয়েছে, খুব একটা গলে যাবে না, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর কড়াইয়ে দিয়ে দিলাম আমি তেলটা দিয়ে আমি কাঁঠালটা তারপর ভেজে নেব। আর এখন কাঁঠালের ভেতরে প্রায় নুন তো ঢুকে গেছে সেদ্ধ করার সময়। তো এখন আমি ভাজার সময় কোনো নুন দিচ্ছি না। তো কাঁঠালটা ভেজে আমি তুলে রেখে নেব। কাঁঠালটা ভাজা হয়ে গেছে, দেখুন হালকা করে ভেজে নিয়েছি। তারপর আমি কড়াইয়ের মধ্যে আরও সরষের তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গোটা তেজপাতা একটা, আর গোটা গরম মশলা, আর সামান্য একটু মৌরি। তারপর খুব ভালোভাবে এটার মধ্যে একটা সেন্ট বেরিয়ে এলে তারপর আমি আদা জিরে বাটা আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রাখা আমি 3 চামচের মতো একটু জলে গুলে তারপর দিয়ে দিলাম। আর এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি মশলার সঙ্গে কাঁচা লঙ্কা বেটেছি, তাই আমি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। তো এটা মশলাটা আমি সামান্য জল দিয়ে আমি কষিয়ে নেব। তো দেখুন তেল ছেড়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি। তারপর আমি বেশ নাড়াচাড়া করে এটা কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা গলে যায়। তো বেশ খানিকক্ষণ দেখুন নাড়তে নাড়তে টমেটোটা গলে আসছে প্রায়, তখন আমি এঁচোড়টা দিয়ে দেবো। তো এখন দেখুন প্রায় গলে এসছে, ওপরে তেল ভেসে আসছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন। তো এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো যেন তলায় ধরে না যায়। আর এই সময় একটা খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। তো অবশ্যই এই পজিশনে আপনারা এঁচোড়টা দিয়ে দেবেন। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে নেবো, এটাকে নাড়াচাড়া করে ভালোভাবে মিক্স করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো জল। যেহেতু এঁচোড়টা সেদ্ধ করাই, তাই খুব বেশি জল দেব না, সামান্য একটু জল দিলাম। তারপরে এটা খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে মিক্স করে নেব। তারপর এটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা। যতক্ষণ এটা ফুটছে মাঝে একবার চেক করে নেব নেড়ে চেড়ে। যখন একটু জলটা শুকিয়ে আসবে তখন ঠিক এটা হয়ে যাবে বা নামিয়ে দেবো আমি। তো দেখুন এখন জলটা শুকিয়ে গেছে, এবার ভালোভাবে মিক্স করে নেড়ে চেড়ে নিলাম। তারপর এর মধ্যে 1 চামচ ঘি আমি দিয়ে দিচ্ছি, ফ্রেশ ঘি। তারপর গ্যাসটা বন্ধ করে দিলাম। গ্যাসটা বন্ধ করে আপনাদেরকে প্লেটের মধ্যে নিয়ে দেখাই যে কেমন হয়েছে। তো এই যে আমার হয়ে গেছে কাঁঠালের রেসিপি রেডি। এটা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে, অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই বন্ধ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার নতুন নতুন ভিডিও দেখতে থাকুন। আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে কেমন লাগলো আপনাদের ভিডিওটা। তো যারা নতুন চ্যানেলে তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো টাটা সবাইকে।